10টা বাজে আর সবে আমাদের এই রুমটা কমপ্লিট হয়ে গেছে, একটা রুম কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এখন এখানে আর 2 বস্তা ঢালাই মতন হবে। আর এখন যাচ্ছি পুরো ভোট দিতে। किसको वोट दिया? किसको वोट दिया? वो तो सीक्रेट है, वो तो बताना नहीं चाहिए ना। नहीं नहीं नहीं, हम ऑडियंस को ये गलत बात है, ये गलत बात है। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। যাই হোক, আজকের প্রায় 10-12 দিন পর ব্লগ শুরু করলাম, তা হচ্ছে বাড়িতে বসে। কালকের বাড়িতে ঢালাই পড়ে গেছে আর আজকের হয়েছে সকালবেলা, মানে নেট তো করা হয়নি, তাই জন্য এখন আমাদের করতে হবে ঘোলা করে 4 সাইডে এখন মেরে দিতে হবে, আর না হলে এখান থেকে না বালি উঠে যাবে। যেরকম আমাদের রান্না করে এখনও প্রায় বালি ওঠে, তাই জন্য ভাবলাম যে মিস্ত্রি আসেনি আর কাজ বাজ অনেকটা জানি। আর এখন চলো সিমেন্টের ঘোলাটা গুলি, তারপর দেন হয়েছে পুরো ভালো করে দিয়ে দিতে হবে। মেন হচ্ছে চুল কাটতে যেতে হবে, পুরো পাগলের মতন হয়ে গেছে চুল ফুল, অনেক দিন কাটা হয়নি, কারণ হচ্ছে টাকা নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। আরে এখন চলো, এখন যে আমি ঘোলাটা বানাই একদম পুরো মিডিয়াম টাইপের বানাতে হবে, কারণ বেশি মোটা করলে চটলে হয়ে যাবে। আর এই হচ্ছে সিমেন্ট। আর চলো হরে কৃষ্ণ। চলো দেখি কেমন হয়। টানতে আছে ভালোই। সবুজ বাইরে হাইটটার দিকে যাও। আরে বেশি হবে টাইম না, বাইরে করে হাইটলাই নিয়ে যাইবে। The next day. রাধে রাধে। যাই হোক, কালকের আর ঘোলামেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখন সকালবেলা এই যে হচ্ছে ঘোলা মারার পর একটা ভুল হয়েছে আমাদের, হচ্ছে সিমেন্ট এখান থেকে হালকা উঠে যাচ্ছে, কারণ জল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরেই। আর এই হচ্ছে পুরো রুম, আর উপরে রাখা আছে কিছু টফি, মানে এগুলো হচ্ছে ম্যামতো ম্যাচের, এখানে অনেক আছে। ঠাকুর করে এবার একটা পেয়েছিলাম, সেটাও আছে। যেহেতু জল দিয়ে না মানে 5-6 দিনের বেশি রাখলে অনেকটা ভালো হয়, কিন্তু আমাদের কাছে সময় নেই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তার থেকে আরও বড় কারণ হয়েছে ঘুমানোর বেশি অসুবিধা হচ্ছে, তাই জন্য ছবি ঘরে নিয়ে এসে একদম গুছিয়ে ঠিকঠাক করে নিতে হবে। আর ঘরটা আমাদের প্লাস্টারটা করে নিলে সেই লাগবে, আর 4 সাইডটা এখন প্লাস্টারটাই বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। দরজাটাও লাগানো হবে কিছুদিনের মধ্যে। আর হাতনাটা মানে এইখানে একটু নিচু করা হয়েছে, যাতে এখান থেকে জল এদিকে আসে। আর এই হচ্ছে পুরো ঘর। আর আজকের হয়েছে ফাইনালি ভোট, যে ঘরে ভোট দিতে যেতে হবে, সেটা হচ্ছে দাদা আসছে, সবাই মিলে একটু যাবো। তো হচ্ছে বিকেলবেলায়, এখন এই রোদের মাঝখানে একদম বেরোনো একদম ঠিকই হবে না। আর এখন চলো, এখন যে চান করে রেডি হয়ে নেবো, রেডি হয়ে ফাইনালি যাবো ভোট দিতে। এই নিয়ে আমি 3 বছর দিচ্ছি, জাস্ট 3 বছর, আর এই বছর যাবো তাড়াতাড়ি। আর এখন সকালবেলা ওয়েদারটা যাবো, প্রায় 10টা বাজে, আমার ঘর সেরা পুরো এখন। যাই হোক, ফাইনালি ঘরে ঢালাইটা পড়ে গেছে। আর যেদিন ঢালাই হয়েছে, কীরকমভাবে ঢালাই হয়েছে, কতটা মজা হয়েছে, সমস্ত কিছু একটু দেখো। তখন ভিডিও করেছিলাম, সেরকমভাবে করতে পারিনি, যা করেছি দেখো শুধু। রাধে। যাই হোক, আজকে রয়েছে ফাইনালি সেই দিন, যেদিন আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম পড়বে ঢালাই দেওয়ার এখন কথা ছিল না, কিন্তু মা সমিতি থেকে টাকা অ্যারেঞ্জ করেছে, দাদা বাবা সবাই মিলে। ভালো যে বর্ষাকালে যদি জল বাড়ে বা ঝড়ের মধ্যে জল ফল উঠে যায় না, অনেক প্রবলেম হয়, তার জন্য মা অনেক জেদপেদ করে বললো না, এই বছর ধার দিনে যা করি ঢালাইটা কমপ্লিট করার দরকার, তার জন্য ঢালাইটা ফাইনালি দিচ্ছে। আর এখন বাঁধছি আমি রড, ঘরের রড বাঁধা হয়ে গেছে। আর চলো এখন রড বাঁধি, তারপর আমাদের পড়বে ঢালাই। এখন প্রায় 10টা বাজে আর সবে আমাদের এই রুমটা কমপ্লিট হয়ে গেছে, একটা রুম কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এখন এখানে আর 2 বস্তা ঢালাই মতন হবে। ও আর জাস্ট এইটুকখানি বাকি আছে, আর এই রুমটা পুরো হয়ে গেছে, আর এখন হাতনাটা পুরো বাকি আছে। আর একবার মশলা মাখালে, মানে 2 বস্তা মাখালে এই রুমটা হয়ে যাবে। আর ওই পাশের রুমটা হয়ে গেছে, মানে আমার ওই রুমটাও হয়ে গেছে। এখন এইটা বাকি ঢালাইয়ের কাজটা। যাক চলো, কবে যে ঘরটা প্লাস্টার করে একটু খুঁটি ভালো করে নেবো, মানে সেই লাগবে তখন, কিন্তু হবে না, আবার 2-3 বছর পর দেখা যাবে। চলো
হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, এখন প্রায় না 4টে বাজতে যায়, চান পান করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি পুরো ভোট দিতে। যাই, এখন ভোটটা দিয়েছি, আর দেরি করা ভালো হবে না, কারণ এখনও অনেক ভিড় বলছে, আর সন্ধ্যাবেলা যাওয়ার একদম ইচ্ছাই নেই। চলো, এখন প্রায় না 4টে বাজে, আর এখন একটা গ্রুপ করে আমরা সবাই মিলে, মানে দাদা, কাকা, আমি সবাই মিলে চলে এসেছি ভোট দিতে। আর সামনে দেখতে পাচ্ছ লাইন কত এখনও পরিমাণে আমাদের এখানে। আর যাই হোক, চলো এখন ভোটটা দিই, তারপর এখান থেকে দিন বেরিয়ে যাবো আমরা। আর এতটা পরিমাণে দেরি হচ্ছিলো না, বোরিং লাগছিলো, বসে পড়েছি এত লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। ভাই 1.5 ঘন্টা ধরে ভাই ফাইনালি ভোটটা দিয়ে এখন বেরিয়ে গেছি। আর এই হচ্ছে হাত, প্রথমবার আমি মুছে দিয়েছিলাম, আমাকে আবার ধরে নিয়ে গেছে, বলে কি এটা আইনত অপরাধ, মুছে দাও। ফাইনালি এখন বেরিয়ে এসেছি। আর চলো, আমার বন্ধু আছে, তোমাকে কি তর্ক করেছো তুমি একটু? বলছি क्यों मिटा रहा है इसको? क्यों मिट रहा है? ये क्या करेंगे, हमको 2 नंबरी है आदमी है, कोई 2 नंबरी नहीं करता है। যাই হোক, ফাইনালি এখন চলো, এখন দিন বাড়িতে যাই, ভোট দেওয়া হয়ে গেছে। আর এটা মোছা হয়তো ওদের কাছে ভুল, কারণ অনেকে যায়, কিন্তু আমি ভাই 2 নম্বরই ছিলেন না, তার জন্য আমি ভাবলাম যে হাতে হালকা রাখলেই হয়, একটুখানি মুছে দিয়েছিলাম, তার জন্য বলেছে। যাই হোক, कोई बात नहीं, दूसरी बार देखा जाएगा। 5 साल के बाद एक बार जो वोट आ रहा है, हम दे रहा है, बहुत ज़्यादा खुश है वोट देने के बाद। तुम कैसा फील कर रहा हो? तो मैं तो पहली बार नहीं हूँ ना। किसको वोट दिया? हाँ? किसको वोट दिया? वो तो सीक्रेट है, वो तो बताना नहीं चाहिए ना। मेरे नहीं नहीं हम नहीं, ऑडियंस को ये गलत बात हैं? है, ये गलत बात है। बोलो ना यार। नहीं नहीं नहीं, कि नहीं बोल रहा है। हम इसका ऊपर जबरदस्ती नहीं चलेगा, ये मेरा सीक्रेट बात है। निर्दल को दिया, निर्दल को दिया, केউ কে দেয় না, निर्दल के দিয়েছে। हम खुद को वोट दिया है, ठीक है। हम खुद को ভোট दिया है, ঠিক আছে। তুমি भी নিজের ভোট নিজের মতন করে বেছে শুনে বিচার করে দাও, ঠিক আছে, কারণ এটা গণতন্ত্র দেশ আমাদের, নিজের ইচ্ছা মতন চুজ করে দাও। যাই হোক, টাটা বাই বাই, চলো বাড়ি চলো।